নবী উম্মে গানি আম্মা জান ফুফু আম্মা জানের ঘরে রাসূলুল্লাহ শয়ন করে আছেন রজব মাসে 27 তারিখে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, পৃথিবীর জমিনে আমার হাবিব, আমার নবী, আমার পিয়ারা, আমার দোস্ত, হাবিব মানে হলো, একটু জেনে নেন, খলিল মানে হলো ইব্রাহিম। খলিল মানে সে আল্লাহর জন্য সব কিছু করতে পারে, উদিত প্রাণ। খলিল মানে সে আল্লাহর জন্য সব উজাড় করে দিতে পারে। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ তার হাবিবের জন্য সব করতে পারে। জোরে বলুন। দুটো মানে বুঝেছেন তো? খলিল মানে বলেছি সে আল্লাহর জন্য সব করতে পারে, আর হাবিব মানে আল্লাহ তার হাবিবের জন্য সব করতে পারে। জোরে বলুন। দুটো মানে আসমান আর জমিন পার্থক্য, বুঝেছেন? যে বিশ্ব নবী রাসূলুল্লাহ কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে, ও আমার ফেরেশতা জিবরাইল, পৃথিবীর জমিনে একটি নুরানি হীরামণি মুক্ত ডানা, যেটা আমি বোরাক নামিও, যে জিনিসটা আপনাকে রেখেছি আমার হাবিবুল্লাহকে আপনি আমার দিদারে নিয়ে আসবেন। কারণ আমার নবী চারটে দুঃখে তার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেছে। আমি আমার হাবিবুল্লাহকে এত কষ্টের ভিতরে রাখতে চাই না। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মের খানিতে শয়ন করেছিলেন, উম্মে খানি ফুফু আম্মার বাড়িতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ শয়ন করে আছেন। জিবরাইলের ক্ষমতা হলো না রাসূলুল্লাহকে এসেই ডাকবেন। এই ক্ষমতা এতটা পাওয়ার রাসূলুল্লাহ আল্লাহ জিবরাইলকে দেননি, এতটা পাওয়ার। মানে আমরা কারুর বাড়িতে গেলাম তো, ও খালেক ভাই, খালেক ভাই ওঠো দিন, ওঠো দিন, তাড়াতাড়ি ওঠো দিন, এখনো ঘুমোচ্ছ, তাড়াতাড়ি ওঠো। কিন্তু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পাওয়ার আল্লাহ দেননি। উনি কাবা শরীফের পাশে উম্মে হানি আম্মাজান ফুফু রাসূলুল্লাহর ফুফু আম্মাজানের গৃহে প্রবেশ করেছে। করার পরে দেখছেন আল্লাহ নবী একটু শয়ন অবস্থায় আছে। উনি চিন্তা করছেন পায়ে হাত দেবেন না যে চাদর মোবারকটা রাসূলুল্লাহ মুড়ি দিয়ে শয়ন করে আছেন সেটা ধরে টানবে। চিন্তা করছেন যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহর দরবার থেকে আমি বিতাড়িত হয়ে যাব। জোরে বলবেন না? আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ কপাল মোবারকের উপরে নুরানি বদনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চুমা দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী উঠে দেখলেন, ও ভাই আখি জিবরাইল, ও ভাই আখি জিবরাইল, কি ব্যাপার ভাই এত দূরত এলে যে? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লোটায় করে পানি দিলেন। হুজুর আমার ওযু তৈয়ার করলেন। আমার বিদায়ী বক্তার কাছে ওযুর বর্ণনা শুনেছেন, ওটার আমি বলবো না। আল্লাহ নবী ওযু তৈয়ার করে নিয়ে রাসূলুল্লাহ এবারে যাবেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আগেই বলেছি মুসলমানদের যেটা কিবলা ছিল প্রথম কোনটা? বাইতুল মসজিদে আকসা। ওটা থেকে রাসূলুল্লাহ কিবলা পরিবর্তন করেছিলেন, যে আয়াতটা আমি পড়েছি। এই মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। একটা মসজিদে দুটো কিবলা। জোরে বলবেন না? একটা মসজিদ, ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। বাইতুল মুকাদ্দাসের দিকে একটা কিবলা, ওটা এখন রদ করে দেওয়া হয়েছে, কিন্তু কিবলাটা আছে। ওখানে যেদিকে ফিরে নামাজ পড়া হতো ওটা রাখা আছে, টেচারটা রাখা আছে। আর এখন মক্কার দিকে ফিরে নামাজ পড়া হয়, মেম্বার, ওটাও আছে। ওই মসজিদটার নাম হলো মসজিদ কিবলাতাইন।
সেই মসজিদে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করিয়ে দিলেন বিশ্ব নবীর উপরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই মুহূর্তে আমার এই বোরাকের উপরে আপনি বসে পড়ুন। এই মুহূর্তে আমরা বাইতুল মুকাদ্দাসে যে পৌঁছে যাব। আল্লাহ নবী ওই বোরাকের উপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ বসে পড়লেন। জোরে বলুন। তাই কবি কি বলছে? আগে একবার ঘোড়ায় উঠে বলেছিলাম, তাই না? ঘোড়ায় উঠে একবার বলেছি না গজলটা? সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে, সকল নবীগণের ইমাম হলেন, সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহকে ওখানে নিয়ে যাওয়া হলো। যত নবী আলাইহিমুস সালামরা সব ওই বাইতুল মুকাদ্দাসে বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে ইক্তাদা করে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলুন। ওই সেই বাইতুল মুকাদ্দাস যেটা ভাবছেন নেভার, কখনো হবে না যে বাইতুল মুকাদ্দাস ধূলিসাৎ হয়ে যাবে। আমেরিকা এই দালাল শয়তান যেটা ভাবছে, ওর ওই চেষ্টা আল্লাহ সফল হতে দেবে না। জোরে বলুন। আল্লাহ নবী নূর নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত দুখুলিল মসজিদ নামাজ আদা করলেন। আগামীকাল কি বার? শুক্রবার, মুসলমানদের একটা ঈদ, তাই না? আপনারা যারা এখানে আছেন সকলে জুম্মা পড়েন? সকলে পড়েন তো? কেউ কথা বলে, কেউ বলে না, চুপচাপ আছে। সকলে পড়েন যে 3 দিন যদি জুমা, 3টে জুমা পরশ পরশ কাজা করে তার ইমানের ঘাটতি শুরু হয়ে যায়। কথা বুঝেছেন? আস্তে আস্তে সেই দলালাম বাইদা পুরো গোমরাহির দিকে চলে যায়। অবশ্যই জুমা কাজা করবেন না। আমার আপনার নবী নূর নবী রাসূলুল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত দুখুলিল মসজিদ আদা করলেন। আপনিও আগামীকাল যে বাইতুল মুকাদ্দাসে আপনার মসজিদে যে আপনি 2 রাকাত দুখুলিল মসজিদ পড়তে হয় না? হয় না? যারা পড়েন তারা তো জানে। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদা করে মসজিদের বাইরে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখনই বার হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়েলকাম একটা খানজার তস্তরি নিয়ে আর 2টি গ্লাস ধরেছেন। কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ নবী 3টি গ্লাস পেয়েছেন। কটা গ্লাস? 3টে গ্লাস। একটাতে রাখা আছে দুধ, একটাতে রাখা আছে ফলের জুস, আর একটাতে রাখা আছে পানি। আজকের এ বক্তব্য শোনা হয়নি তো? শোনেননি তো? যারা আগে ছিলেন তারা বলুন, শোনেননি তো? ঠিক আছে। আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহকে যখনই দেওয়া হলো এই বাইতুল মুকাদ্দাসটা, ওই বাইতুল মুকাদ্দাস যেটা একজন নবী এসেছিলেন, নবীর নাম হলো নবী সুলাইমান। যে নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, এমন মুজিজা দিয়েছিলেন, যে নবী পিপিলিকার আওয়াজটা বুঝতে পারতেন, যে নবী ফারিস্তারা যার তাবে মতবু, আপনার জিন সম্প্রদায়েরা যার তাবে মতবু ছিল, বাবা জিনেরা তাবে মতবু ছিল নবী সুলাইমানের। সেই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহ হুকুম দিয়েছিলেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, এই জায়গাতে একটা মসজিদ নির্মাণ করো। আর নবী সুলাইমান কথাটা শুনবার পরে জিনেদেরকে অর্ডার করেছিলেন, এ জিন সম্প্রদায়েরা
তোমরা সমুদ্রের তলদেশ থেকে পাথর জড়ো করো, কেননা এই জায়গায় স্থানে একটা মসজিদ নির্মাণ হবে। কি হবে? মসজিদ নির্মাণ হবে। আমি উঠেই বলেছি বাইতুল মুকাদ্দাসের অনেক রহস্য লুকিয়ে রয়েছে, বলেছিলাম না? বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জিন সম্প্রদায়দেরকে অনুমতি দিয়ে দিলেন, তারা সমুদ্র থেকে পাথর তোলা শুরু করেছে। বাবা, সমুদ্র তলদেশ থেকে পাথর তুলতে তুলতে এদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এসেছেন। ইনি কি আদরের ফেরেশতা না মায়ার ফেরেশতা? যে একটু কথা বলেন বাপ। ইনি মউতের ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করতে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও আখি আজরাইল আলাইহিস সালাম, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, ও মালাকুল মউত, এই তো আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমার দ্বারাই নির্মাণ করাবেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি কাজ চালু করেছি, আপনি আবার আমার জানটা কবজ করতে এলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিনে বলেছিলেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, যে আল্লাহ আপনাকে মসজিদ করার অনুমতি দিয়েছেন, ওই আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জানটা কবজ করা। যে আল্লাহ আপনাকে অর্ডার করেছে মসজিদ নির্মাণ করতে, ওই আল্লাহ আমাকে অর্ডার করেছে আপনার জান কবজ করতে। বলে আরে বাইতুল মুকাদ্দাসের কি অবস্থা হবে? এ তো মসজিদ নির্মাণ হবে না। আল্লাহ যদি এই মুহূর্তে আমাকে উঠিয়ে নেয় তাহলে মসজিদ কি করে হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় বলেছিলেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আল্লাহ পাকের ঘর স্বয়ং আল্লাহ রক্ষা করে নেবে। জোরে বলবেন না? বাইতুল মুকাদ্দাস এখন কে রক্ষা করছে বাবা? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হলো। উনি দাঁড়িয়ে আছেন লাঠির উপরে ভর দিয়ে, জান আউট, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আর জিনেরা এদিকে পাথর এনে ওরা কাজ কমপ্লিট হয়ে গেছে, টোটাল বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়ে গেছে। আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠিতে মানে ওই পোকা লেগে লাঠিটা খেয়ে গেছে। কথা বুঝলেন? একজন জিন সে তার নজর পড়ে গেল যে লাঠিটায় তো পোকা পুরো সব মাটি ধরে গেছে, উনি সেই লাঠিটায় হাত দিয়েছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম পড়ে যেতে লাগবে। যেই কাজ হয়ে গেছে সাথে সাথে ধরবে, আরে এই নবী সুলাইমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা যদি এতদিন জানতাম তো এত কষ্ট করে এই বাইতুল মুকাদ্দাস করতাম। জোরে বলবেন না? যে আল্লাহ ধ্বংসের ভিতরে, আল্লাহ ধ্বংসের ভিতরে কুদরত লুকিয়ে আছে, আর আল্লাহর রহমতের ভিতরেও কুদরত লুকিয়ে আছে। এটা বোঝা বড় মুশকিল। একটু মহাব্বতে দরুদ শরীফ।